হ্যাঁ, বলছিলাম কি, ইরানের কাছে মার খেয়ে ডোনাল্ড ট্রাম্প এখন পাগল হয়ে গেছে। পাগল মানে একেবারেই পাগল যাকে বলে। এখন মান ইজ্জত সম্মান সবই গেল। তারপর পাকিস্তানকে ধরে চাইছিল কোনো রকম মিটমাট করতে, অর্থাৎ পাকিস্তান নাকি মধ্যস্থতা করবে ইরানিরা যুদ্ধের অবসানে। যেই সন্ত্রাসবাদী দেশ পাকিস্তান, তাকেই নাকি ধরেছে ডোনাল্ড ট্রাম্প। অবশ্য আমেরিকানদের চরিত্রটাই একটু আলাদা, এটা আপনারা সবাই জানেন। কারণ এই দেশটা কিন্তু গঠিত হয়েছিল, এই সাদা চামড়ার লোকরা, এরা কিন্তু সব ইংল্যান্ড থেকে গিয়েছিল এক সময়, এবং ওখানকার যারা কালো চামড়ার যারা আদি অধিবাসী, তাদেরকে সেখানে তাড়িয়ে মেরে কেটে শেষ করে দিয়েছে, অস্তিত্বটাই বিলোপ করে দিয়েছে এই সাদা চামড়ার আমেরিকানরা, অর্থাৎ তথাকথিত ব্রিটিশ জাতি। তো যাই হোক, ওদের চরিত্রটা এরকম সাম্রাজ্যবাদী প্রথম থেকেই। ওরা কোনো গণতন্ত্র মানে না, নিজেরা মনে বলে বিশ্বের শ্রেষ্ঠ গণতান্ত্রিক দেশ, কিন্তু এরা গণতান্ত্রিক মূল্যবোধ তাদের মধ্যে কিছুই নেই। আমরা যা দেখতে পাচ্ছি, বড় বড় কথা বললে তো হবে না। সারা বিশ্বটাকে কন্ট্রোল করার, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন সারা ওয়ার্ল্ড মানে বিশ্ব দুটো ভাগে ভাগ হয়ে গেল, একদিকে ন্যাটো জোট আর একদিকে ওয়ার্সো জোট। এখন 1991-এ সোভিয়েত ইউনিয়নের পতনের পর আমেরিকার কাছে একেবারে সোনার চামচের মতো সারা পৃথিবীটা চলে এলো, যে ডলার সাম্রাজ্য স্থাপন করে কোনো রকম সেই পুরো দেশের পৃথিবীর অর্থনীতিটাকে নিয়ন্ত্রণ করবে। অনেকটা সাকসেসও হয়েছে, কিন্তু সমস্যাটা হয়ে গেল তার এই যে অনৈতিক কাজগুলো বাড়তে বাড়তে এমন অবস্থায় গেছে, পৃথিবীর বিভিন্ন দেশ এখন আমেরিকার যে আসল চরিত্র, সেই চরিত্রটা বুঝে গেছে। এখন ইরানের সঙ্গে যখন যুদ্ধটা হলো, মানে মূলত ইসরায়েলের সঙ্গে, এখন হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ফল ইরান, যেটা আমেরিকায় আগে ডিসাইড করতো। কারণ কিছুদিন আগে আমরা দেখলাম ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট, তাকে অপহরণ করে নিয়ে গেছে। কিছুদিন আগেই বাংলাদেশকে শেখ হাসিনা মুক্ত করেছে, অর্থাৎ সেখানে রাজাকার এবং আলবদর তথা জামাতে ইসলামীদেরকে এনে এবং বিএনপির সাহায্যে সেখানে তাড়িয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে তারা কি সর্বনাশটা করলো, নিজের পায়ে কিভাবে কুড়ুল মেরেছে। সবটাই করেছে কিন্তু আমেরিকা। এখন এখন আমেরিকার আর কিছু নেই, কারণ ইরানের কাছে এখন পুরো মার খেয়ে গেল। কারণ ইরানকে সম্পূর্ণভাবে সাহায্য করছে ব্যাকগ্রাউন্ডে বা মানে বিহাইন্ড দ্য স্ক্রিন কে চীন এবং রাশিয়া, দু ধরনের প্রযুক্তি দিয়ে সাহায্য করছে। কারণ আমেরিকাকে এক চোখ রেখে ইরান জবাবটা দিচ্ছে। ইরান যেটা ফর্মুলা নিয়েছিল আমেরিকাতে, যে সূত্রে ভাবছিল আমেরিকার যারা সেখানে রাষ্ট্রপ্রধান আছে, আয়াতুল্লাহ খোমেনি এরকম কয়েকজনকে মেরে ফেললেই বুঝি ইরান শেষ হয়ে যাবে, ইরান নিয়ে তার একটা তাবেদার সরকার সেখানে বসাতে পারবে। কিন্তু তার সেগুড়ে বালি, তার সে স্বপ্নও শেষ হলো না। এখন আমেরিকা পড়েছে কি, আমি জানি না কি কারণে। কারণ ভারতবর্ষটাকে একটা উইক রাষ্ট্র হিসাবে মনে করছে আমেরিকা। কারণ এর আগে আমরা দেখলাম আমেরিকাতে যে সমস্ত ভারতীয় শ্রমিকরা আছে, তাদেরকে হাতে পায়ে শিকল পরিয়ে তাদেরকে ভারতে পাঠিয়েছে, প্লেনে তুলে দিয়েছে, আপনারা দেখেছেন, বা জাহাজে তুলেছে। সেখানেও ভারত সরকারের কিন্তু বোল্ডলি কোনো কিছু ফেস করতে পারেনি। এরপরে আপনার বিভিন্ন ব্যবসায়ী, রাশিয়ার সঙ্গে তেল ব্যবসা কেন্দ্র করেও আমরা দেখলাম যে কি জানি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট আমেরিকাকে, মানে ডোনাল্ড ট্রাম্পের প্রতি কি দুর্বলতা আমরা জানি না। সেটা চোখ রেখে ইরান যেমন পারলো, ইভেন আমাদের এই যে পার্শ্ববর্তী যে এই শ্রীলঙ্কা, ছোট্ট দেশ, দ্বীপরাষ্ট্র, তারাও কিন্তু যে মার্কিন যেখানে ওই জাহাজ, সেখানে মানে তারা ইরানকে সাহায্য করেছে। তো সবটা মিলিয়ে এখন দেখা যাচ্ছে ইরান যে ভারতবাসীকে এবং ভারতবর্ষকে বলছে কি, এটা নাকি
নরকের দেশ, মানে নরকের দাস, বা এখানে ভারতীয়রা দেখেনি নরক, মানে নরকবাসী। তো এইরকম বলার কারণটা কি, এখানে ভারতীয়দের সম্পর্কে যখন যেমন খুশি কথা বলে যাচ্ছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প। এখন এটা কিন্তু ভারতবর্ষের মানুষের পক্ষে সাংঘাতিক অপমান, যেখানে ইরান বলছে ভারতবর্ষ সভ্যতার একটা তীর্থক্ষেত্র। আপনারা দেখুন, আমরা পৃথিবীর ইতিহাস যদি আমরা ঘাঁটি, মানব সভ্যতার ক্রমবিকাশের ইতিহাস আপনার ইউরোপেও আছে, যেমন রোমান সাম্রাজ্যের ইতিহাস আছে, প্রাচীন ইতিহাস রূপে। এরপর গ্রিক সভ্যতা, গ্রিক ইতিহাসটা হলো প্রাচীনতম। চীনেদের মধ্যে প্রাচীনতম সভ্যতা আছে, ভারতীয়দের প্রাচীনতম সভ্যতা আছে, কারণ আমাদের মেহেরগড় সভ্যতা বা মেসোপটেমিয়া, মানে এই যে কি জানি বলে সিন্ধু সভ্যতা, এগুলো হাজার হাজার বছরের আগের যে সভ্যতাগুলো। এবং আপনারা যদি ধরুন, আমরা এই যে মধ্যপ্রাচ্য, যে মেসোপটেমিয়া যেটাকে বলা হয় সভ্যতা, তারপরে বেবিলনীয় সভ্যতা। কিন্তু আমেরিকাতে এবং পৃথিবীর সবচাইতে বেশি প্রাচীনতম মানুষের যে নরকঙ্কাল পাওয়া গেছে সেটা হলো আফ্রিকাতে প্রথম মানুষের সন্ধান পাওয়া যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া হিসাবে। আপনি অন্য ব্যাপার স্যাপার যদি আলোচনা করেন সে ভিন্ন কথা, কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে বিচার বিশ্লেষণ করলে দেখা যায় আফ্রিকাতে মানুষের প্রথম কঙ্কাল পাওয়া যায়। তাহলে দেখুন, সবটাই দেখুন, কিন্তু আমেরিকান যে দেশটা, সেই দেশটার মধ্যে কি কোনো প্রাচীন সভ্যতার সেখানে কোনো বিষয় যে তাদের ঐতিহ্য বলতে তেমন কিছু নেই। কারণ কি, এরা সবই সেখানে লুটেরা হিসাবে সেখানে গেছে, গিয়ে ওখানকার আদিম অধিবাসীদেরকে মেরে কেটে সব কিছু শেষ করে দিয়েছে। তাইলে আমেরিকা এখন তার নিজের কর্মফলেই সে এখন ভুগছে। কারণ কি, ইউরোপিয়ান ইউনিয়ন এখন টোটালি আমেরিকার থেকে সরে গেছে। আপনারা জানেন, এরাই একবার ইউরো চালু করেছিল। এখন রাশিয়া এবং চীনের মধ্যে ঠিক হয়েছে তারা ইউয়ানের মধ্যে, মানে চীনের যে মুদ্রা তার মধ্যে ব্যবসা বাণিজ্য করবে। এখন আরও বিভিন্ন দেশগুলো কিন্তু মার্কিন, আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম, আমেরিকাকে ধ্বংস করতে গেলে তার প্রথমত পরমাণু অস্ত্র দিয়ে হবে না, যত সহজ না তার চাইতে বেশি সহজ মার্কিন ডলারের আধিপত্যটা যদি কমিয়ে দেওয়া যায়, অর্থাৎ বিভিন্ন দেশগুলো যদি এরকম সিদ্ধান্ত নেয় যে আমরা পরস্পরের যেই মুদ্রা আছে সেই মুদ্রার মাধ্যমে ব্যবসা বাণিজ্য করব, তাহলে কিন্তু আমেরিকার অর্থনীতি একেবারেই পঙ্গু হয়ে যাবে। এবং এই যুদ্ধকে কেন্দ্র করে আপনারা জানেন যে আমেরিকার অর্থনীতি অত্যন্ত খারাপ অবস্থায় গেছে। সেই জন্য আমেরিকা বিভিন্নভাবে চেষ্টা করছে যে কি করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যেতে পারে। তাই একটার পর একটা যুদ্ধবিরতি, এই চুক্তি সেই চুক্তি, মিথ্যে এই সমস্ত গল্প গুজব ছড়িয়ে ডোনাল্ড ট্রাম্প, এবং বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পকে আমরা দোষ দিয়ে কী লাভ, এ তো আছেই। আমেরিকার যারা থিঙ্ক ট্যাঙ্ক আছে তাদের যে ফরেন পলিসির যে একটা নির্দিষ্ট দিক আছে, সেটাই কিন্তু হলো সবসময় সাম্রাজ্যবাদী, অর্থাৎ অন্য দেশের অর্থনীতিকে পঙ্গু করে সেখান থেকে সম্পদ হরণ করে তারা সেখানে চলা এবং ডলার সাম্রাজ্যটাকে সেখানে টিকিয়ে রাখা। তো সুতরাং এখন সব দিক শেষ হয়ে গেছে। এখন বলছে ভারতবাসীরা, ভারতবর্ষের লোকরা নাকি সেখানে অন্তঃসত্ত্বা মহিলারা 9 মাস গেলে পরে নাকি সেখানে যায় মার্কিন সন্তান প্রসব করার জন্য, যাতে করে সেই সন্তান আমেরিকার সিটিজেন হয়ে যায়, কারণ এরকম একটা আইন আছে, এবং সঙ্গে চীনকেও জুড়েছে। আর কি, আমেরিকাতে যত সফটওয়্যার কোম্পানিগুলি আছে, মাল্টিন্যাশনাল কর্পোরেশন আছে অন্যান্য, সেখানে ভারতীয়দের একটা বিশাল সংখ্যায় সেখানে চাকরি করে, এটা ঘটনা। কিন্তু এরা বলছে কি, এরা নাকি ওই কী জানি বলে, ওই গুন্ডা, ওই ল্যাপটপ নিয়ে ঘুরে বেড়ায়। তো দেখুন কি পরিমাণ অপমানজনক কথাবার্তা ভারতীয়দের সম্পর্কে এই ডোনাল্ড ট্রাম্প মানে কি বলবো, মানে অবলীলায় বলে যাচ্ছে। তো এর পাগলামির তো একটা সীমা আছে। কিন্তু ভারতীয়রা কিছুতেই এই আমেরিকার যেই এই পাগলামি, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের, সেটা কিন্তু আমরা মেনে নিতে পারছি না। তো সুতরাং দেখা যাচ্ছে কি, যে এখন একমাত্র আমেরিকার ভরসা হলো এইদিকে পাকিস্তান, বাংলাদেশটাকে সেখানে মানে ডিসেম্বর ফেব্রুয়ারি 12 তারিখের নির্বাচনের আগেই 3 দিন আগে 9 তারিখে সেখানে একটা চুক্তি করে গেছে ওই ইউনূসের সঙ্গে।
সে সেখানে এমন কিছু চুক্তি বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, যার ফলে বাংলাদেশের আর কোনো স্বাধীনতা বলতে কিছুই রইল না। এখন বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে যে শেখ হাসিনা বীরের মতো কিভাবে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে এসছে, একটা ফোঁটাও আমেরিকার কাছে মাথা নোয়ায়নি। এখন বাংলাদেশের যারা শেখ হাসিনার শত্রু ছিল, তারাও এখন বাংলাদেশে শেখ হাসিনাকেই হিরো হিসাবে, মানে বীর নেত্রী হিসাবে তারা এখন গ্রহণ করতে বাধ্য হচ্ছে। এখন বাংলাদেশের এখন যে অবস্থা চলছে সেটাও কিন্তু ভালো না, কারণ তারেক জিয়া কতটুকু বাংলাদেশকে বয়ে নিয়ে যেতে পারবে সেটাও সন্দেহের, কারণ অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। ভারতবর্ষ যদি এখন খাদ্যদ্রব্য থেকে শুরু করে ডিজেল বা এই সমস্ত যে সমস্ত পেট্রোপণ্য আছে যেগুলো পাঠায়, অন্যান্য দ্রব্য সামগ্রী যেগুলো পাঠায়, সেগুলিও কিন্তু সাংঘাতিকভাবে অবস্থা খুব খারাপ, তাহলে বাংলাদেশ শেষ হয়ে যাবে। কিন্তু যেটা চেয়েছিল আমেরিকাকে হাতে করে চীনের সাথে সম্পর্ক রেখে ভারতের মধ্যে একটা বিদ্বেষ জারি রেখে আবার ভারতের সঙ্গেই ভারতের সুযোগ সুবিধা নেবে, যেখানে যেমন ভিসা পদ্ধতি করার ক্ষেত্রে ভারত সরকার একটু এখানে দেখলাম যে একটু কঠিন অবস্থান গ্রহণ করেছে। এই কঠিন অবস্থান গ্রহণ করার ফলেই এখন দেখা যাচ্ছে কি বাংলাদেশ মোটামুটি একটা মানে চিন্তার মধ্যে আছে, এখন কি করবে মানে ঠিক করে উঠতে পারছে না। আমেরিকার মন রক্ষা করবে না চীনের মন রক্ষা করবে না পাকিস্তানেরা, এখন তো পাকিস্তানের সেই রাজাকার বাহিনী অর্থাৎ যারা ভারত বিদ্বেষী, সেখানে ভারতবর্ষের চিরাচরিত বিরোধিতা করছে, অর্থাৎ বাংলাদেশ স্বাধীন মুক্তি সংগ্রামে যেহেতু ভারতবর্ষ সাহায্য করেছিল, সেই জন্য জামাতে ইসলামের মতো বাংলাদেশ বা পাকিস্তানপন্থী যারা আছে বাংলাদেশে, এরা ভারত সরকারকে আমাদের ভারতবর্ষের শুধুমাত্র বিরোধিতা করে যাচ্ছে। সুতরাং এই পরিস্থিতিতে এখন আমেরিকা যেই খেলাটা খেলছে এই অঞ্চলে, সেই খেলা মায়ানমারও খেলছে। খেলাটার এখন তার আস্তে 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 তার যে পরিধি, সেই খেলার পরিধিটা সংকুচিত হয়ে আসছে। তাকে যোগ্য জবাব দিয়ে ইরান এমন শিক্ষা দিয়েছে, যেই শিক্ষা সে সারা জীবন আর কোমর সোজা করে উঠতে পারবে না। এই কারণে যে যেমন পরমাণু অস্ত্র, আমেরিকা বলছে একমাত্র যেমন সেই পৃথিবীর দাদা সেই পরমাণু অস্ত্র নির্মাণ করতে পারবে, তার পরমাণু গবেষণা সে চালাতে পারবে, যেহেতু সে পৃথিবীর শ্রেষ্ঠ মাফিয়া বা গুন্ডা। কিন্তু তার সামনে তার পাশেই ছোট্ট দক্ষিণ কোরিয়া, তাকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য আমাদের এই যে এশিয়া মহাদেশের একটা রাষ্ট্র, সেখানে এক ফোঁটাও দক্ষিণ কোরিয়া পাত্তাই দিচ্ছে না, ইরান পাত্তাই দিচ্ছে না। ইরান বলছে আমি পরমাণু ডিক্লেয়ার করে দিয়েছি, আমি পরমাণু প্রক্রিয়া মানে গবেষণা আমি চালিয়ে যাব, দেখি তুমি কি করতে পারো। এখন দেখুন একেবারেই কি বলবো, একেবারে কোর ব্যাং হয়ে যাচ্ছে, হতে বাধ্য। কারণ এখন কেউই আর আমেরিকাকে পাত্তা দিচ্ছে না, চীন তো দিচ্ছেই না, রাশিয়া তো দিচ্ছেই না, এখন কেউই দিচ্ছে না। এবং মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে যেগুলোতে মার্কিন ঘাঁটি ছিল, অর্থাৎ যেগুলো ইরান হামলা করে সেগুলোকে একেবারে তাদের অর্থনীতি পঙ্গু করে দিয়েছে, তাদের দেশের পাবলিক এখন বুঝতে পারছে যে শুধুমাত্র আমেরিকার জন্য সম্পর্কের কারণেই ইরান আমাদের উপর হামলাটা করেছে। এবং ইরান যেই দূরদর্শিতার পরিচয় দিয়েছে, সে আগেই জানতো আমেরিকা তাকে শেষ দেখা দেখে ছাড়বে, ধরবে। সেই জন্য সে তার যে লিডারশিপের মধ্যে যে পর স্টেপ বাই স্টেপ লিডার তৈরি করে গেছে, আগেই রেখে গেছে। কোমেনি নিজেই বুঝতে পারছেন যে আমাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে। তো দেখুন ভয় না পেয়ে স্টেজ বাই স্টেপ লিডার নির্মাণ করে একদম তৈরি করে গেছে ইরান, যার দরুন যেটা ভাবছিল যে 10-15 জন বা কিছু সংখ্যক লিডারশিপ মেরে ফেললেই বোধহয় হয়ে গেল, না না না, সেটা হবে না, সেটা হবে না। এখন তার চারিদিকের মানে যেই পরিধি ছিল সেটা আস্তে 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 সংকুচিত হয়েছে। তাহলে আমেরিকার এই যে পরিণতি আজকে, এটা বিশ্বের জন্য একটা মঙ্গলদায়ক পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমি বলবো। কারণ এ হলো সন্ত্রাসবাদের আসল ঘাঁটি। এই যে পাকিস্তানে যে সমস্ত সন্ত্রাসবাদীরা আছে, আফগানিস্তানে তো দেখলেন এক সময় কি করেছে, এখন আফগানরা অবস্থা কি,
আফগানিস্তান পুরো আমেরিকার 1 নম্বর শত্রুতে পরিণত হয়েছে। ইভেন পাকিস্তানকে আফগানরা সাংঘাতিক শিক্ষা দিচ্ছে, এটা আমাদের চোখের সামনে পরিষ্কার হয়ে গেছে। এখন আমাদের দেশের বিভিন্ন যে রাজনৈতিক পরিস্থিতির কারণে আমরা আন্তর্জাতিক পরিস্থিতির এই যে বিষয়গুলোর দিকে আমরা আর নজর দিতে পারছি না। তো সেই জন্য এই ফাঁকে আমেরিকাতে যে অঘটনগুলো ঘটে যাচ্ছে সেগুলো আমাদের চোখের সামনে খুব কমই আসছে, আমরা সেই মানে চর্চায়ও আমরা যাচ্ছি না। কিন্তু এই পরিস্থিতিটা যেটা ডেভেলপ করেছে, আমেরিকার যে মুখে যে চুনকালি পড়েছে, ডোনাল্ড ট্রাম্প যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে বেঁচেছে না আপাতত, কারণ ইরানকে কিছুতেই কন্ট্রোল করতে পারছে না। এই হলো মোটামুটি সর্বশেষ পরিস্থিতি। তো বন্ধুগণ, যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।